চলো আজকে আবার এই বাগান পরিষ্কার লোক লাগানো হয়েছে। স্বপন ওই পাশের ওই দিকের ওই 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 দিকের ডালগুলো কেটে দাও, ওই দিকেরগুলো যেগুলো রাস্তার দিক থেকে আছে ওইগুলো কেটে দাও। পাঁচিলের ওপারে যেগুলো চলে যাচ্ছে ওগুলো সব কেটে দাও। হ্যাঁ ওই দিকেরগুলো কেটে দাও। পাঁচিলের ওপরে যেটা আছে, হ্যাঁ হ্যাঁ কেটে দাও। রাস্তা থেকে টানাটানি করে, হ্যাঁ কেটে দাও কেটে দাও। এবারে জঙ্গল হয়ে গেছে সব। সারা বাগানে শুধু পান গাছ হয়ে গেছে, ভর্তি হয়ে নিচে পান হয়ে আছে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো সারাক্ষণ বৃষ্টি। ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর এমন বৃষ্টি এলো না, মানে সারাদিন ধরে একটু করে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, এই তো সারাদিন চলছে। বাগান পরিষ্কার করার লোক এসেছিল, করতে করতে ও চলে গেল, বৃষ্টি পড়ছে ভিজে যাবে, ও অর্ধেক গাছ ফেলে দিয়ে চলে গেল। এই মুশকিল জানো তো। আর বাগান না করলেই হচ্ছে না, এত মানে গাছ গাছ বড় হয়ে গেছে, সেগুলোকে না কাটালে হবে না। যাই হোক, খানিকটাও করলো, করে চলে গেল। মিষ্টিও কাজ করছে, আর ও রোজ বৃষ্টিতে ও ভিজে যাচ্ছে, রোজই আসা যাওয়া করতে গিয়ে একটু করে। চলো, কাজকর্ম কিছুই আমারও হয়নি, যে বিছনা টিছনা সব পড়ে আছে। এখন একটু চা নিয়ে বসলাম, একটু চা খাবো। চা সকালে তো একবার খাওয়া হয়ে গেছে, এটা আর একবার দ্বিতীয়বারের চা। আর জামা কাপড় মেশিনেই গেছে, যাই গেছে, একটু বেশ রোদ রোদ পেলে ভালো হয়, একটু রোদ পেলে বেশ জামা কাপড়গুলো ভালো লাগে। জামা কাপড়গুলো যেন কিরম হচ্ছে, গন্ধ গন্ধ লাগছে, কেমন ভালো লাগছে। চলো পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো রান্নাঘরে চলে এসেছি। সকালে জলখাবারটা আমি তৈরি করব, রোজ আমিই করে নিই। যেদিন রুটি পরোটা হয় সেদিনও করে, নাহলে মোটামুটি জলখাবারটা আমি তৈরি করে নিই। তা আজকে এসেছি, এখানে ক্যাপসিকাম একটু কেটে টেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। হলুদ, ক্যাপসিকাম একটুখানি, পেঁয়াজ কেটে নিচ্ছি একটু, এগুলো সব কেটে টেটে রেডি করে নিচ্ছি সকালে জলখাবার তৈরি করার জন্য। তা কী জলখাবার করবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করব, তোমরা দেখতেই পাবে। পেঁয়াজটাও একটুখানি কেটে নেবো গোল গোল করে, চাকা চাকা করে, বা লম্বা করে একটু কাটলে হবে, মোটমোট বেশি লম্বা হবে না, মাঝে মাঝে কাটতে হবে আর কি। চেষ্টা করি যে একটু রোজ একরকম জলখাবার না দিয়ে একটু অন্যরকম যদি করা যায়, শর্টকাটে আর কি। তা সেটাই চেষ্টা চলছে। চিজ নিয়েছি, হোয়াইট বাটার, পাউরুটি সব কিন্তু নিয়ে রেডি করে নিয়েছি।
বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। একটা না করলেই একটা করে করতে হবে, দুটো করা যাবে না, বুঝেছো? গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ঘি ফ্লেক দিয়ে দিলাম, ব্ল্যাক সল্ট, চলো সকালে জল খাওয়া নিয়ে বসে গেলাম। আমিও নিয়ে নিলাম এই যে রুটি এক পিস, আর এখানে নিয়েছি দই। বৃষ্টি হলে কি হবে, প্রচণ্ড প্রচণ্ড গরম, বাপরে বাপ, সাংঘাতিক গরম। একদম মুচমুচে হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। চলো 10:30 বাজে, খাবার দাবার গরম করি এবার। এখানে হচ্ছে কচুর তরকারি, আর হচ্ছে ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের ঝাল দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে তাপস, খুবই পছন্দ ইলিশ মাছের ঝাল। যে কোনো মাছের ঝাল দিয়ে রুটি খেতে পছন্দ করে দেখি, মানে সর্ষের রান্নাটাই পছন্দ করে, এটাই হচ্ছে ব্যাপার। আজকেও না সকাল থেকে সত্যি কথা বলতে ঠিকঠাক ভিডিও একদম করা হয়নি, একদমই আজকেও ভিডিও করা ঠিকঠাক হয়নি। মাথায় দেখো কালি করব, সেটাও করা হচ্ছে না, কি যে হচ্ছে বুঝতে পারছি না, কিছুই ঠিকঠাক করে হচ্ছে না। ভেবেছিলাম কালি করব, আজকেই করব ভেবেছিলাম, কিন্তু এত দেরি হয়ে গেল, করা হলো না। দেখি কালকে করতে পারি কি না, তাহলে কালকেই করব, না হলে যদি কালকে মোটামুটি সময় হয়ে যায় তাহলে কালকে করব।